আমার নবী পাক সারা দিন ইসলামের দাওয়াত দিয়েছেন। আমার নবীর কালেমা কেউ পড়ে না। আমার নবী পেটে পাথর বাঁধা। বাবা গো, আমার নবী বেরিয়ে গেছেন জঙ্গলের দিকে। কোথায় যাবেন আমার নবী? হায়রে যেই নবী না বলে বাবা গো, পাগল পবিত্র সৃষ্টিগত না। যেই নবী না বলে গাছপালা সৃষ্টিগত না। ওই নবী মুস্তাফা আজকে যেন বাবা ডুগরে ডুগরে কাঁদছেন, রাস্তা ধরে বেরিয়ে গেছেন। কিন্তু বেরাদার বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আমার নবী কোথায় যাবেন বাবা? পেটে পাথর বাঁধা। কেন পাথর বাঁধা ছিল? কেউ যেন বুঝতে না পারে যে আমার নবীর পেটে কোনো খাবার নেই, আমার নবীর পেটে কোনো দানা নেই। বাবা গো, ওরে যুবকেরা, একটু জীবন শুনেন বাবা। গভীর রাতে ঈমান তাজা হয়ে যাবে। আমার নবী পেটে পাথর বাঁধা। ওই অবস্থায় আমার নবী যেন ইসলামের দাওয়াত দিয়েছেন। সেই দিন আমার নবীর কালেমা কেউ পড়ে দাও। আমার নবী মুস্তাফা ভাবছেন, আল্লাহ গো, আল্লাহ গো, আজকে সারাদিন আমি ঘুরেছি আল্লাহ, আমার কলেমা কেউ পড়েনি গো আল্লাহ, আমার মনটা ভালো নেই। আমার নবী ভাবছেন, আল্লাহ আজকে আমি নিজের বাড়িতে যাব না, আমার মা নেই। যদি মা থাকতো আমাকে বুকখানে নিয়ে সান্ত্বনা দিত, আমার আব্বা যদি থাকতো আমাকে বুকখানে নিয়ে সান্ত্বনা দিত। আমার মা নেই, বাবা নেই, আল্লাহ গো আজকে আমি বাড়ি যাব না। আমার নবী কাঁদছেন বাবা। কিন্তু বেরাদার, আমার নবী কোথায় গেছেন বাবা? কোন দিকে যাবে? যদি কেউ আমাকে কষ্ট দেয় মা, আমি বাড়ি যাব। আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরে, আমার মা সান্ত্বনা দেবে, আমি বাড়ি যাব। আমার আব্বা যদি থাকে আমাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবে। কিন্তু বেরাদারা, যার মা জগতে নেই সান্ত্বনা কেটা দিবে বাবা? যার আব্বা জগতে নেই সান্ত্বনা কেটা দিবে বন্ধুরা? আমার নবী বলছেন, আল্লাহ আমার মা নাই, বাবা নাই, আমি আর বাড়ি ঘুরে যাব না গো আল্লাহ। আমার নবী যাচ্ছেন বাবা। কোথায় যাবেন বন্ধুরা? আমার নবীর একটা চাচাতো বোন ছিল, যেই বোনটার নাম ছিল উম্মে হানি। আমার নবী ভাবছেন, আল্লাহ ওই উম্মে হানির বাড়িতে গিয়ে রাতটা থেকে যাব। বেরাদারা বন্ধুরা, তবে মা গো, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছে। এক পা দুই পা করে গিয়েছেন বাবা। উম্মে হানির গেটে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়া পানি। মা গো, আমার নবীর মা নাই, বাবা নাই, চোখ দিয়ে ঝরঝর করে পানি। শুধু ইসলামের দাওয়াত দিয়েছেন, নবীর কলমা কেউ পড়ে না, মনটা ভালো করে। পেটে পাথর বেঁধে আমার নবী ডাক দিচ্ছেন, বহিন তাড়াতাড়ি করে একটু দরজা খুলে দাও। উম্মে হানি ভাবছেন, আল্লাহ আমার বাড়ির বারান্দায় কেটা আছে, কেটা দরজা খটখট করে আওয়াজ দিচ্ছে না বাবা। উম্মে হানি বাবা গিয়েছেন বাবা, যেমনই গেটটা খুলেছেন মা, যেমনই গেটটা খুলেছেন বন্ধুরা, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন। যেমনই নবীর ওপরে নজর পড়ে গেছে, আহারে আমার নবীর দিকে তাকিয়ে দেখছেন, আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আমার নবী কাঁদছে ডুগরে ডুগরে। হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। আমার নবী দাঁড়িয়ে আছেন। উম্মে হানি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ওই একটু দাঁড়া বাবা, নবী গো আপনি কাঁদছেন কেন বলুন? উম্মে হানি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার বারান্দায় এসেছেন? কেন আপনি আমার দরজায় দাঁড়িয়ে আছেন?
হায় রে নবী মুস্তাফা বলছেন বহিন উম্মে হানি রে আজকে তোমাকে একটা কথা বলবো বহিন। বললো কি কথা? বলছে বহিন রে আজকে রাতটা আমি তোমার বাড়িতে থাকবো, বলো তুমি থাকতে দিবে কিনা? যেমন এই কথা বলা উম্মে হানি ওমা করে কাঁদতে লাগলো। আল্লাহ গো, যাকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, যার বাড়িতে নবীর কদম পড়ে যায়, তার বাড়ির জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। জোরে বলুন। যেই জায়গাতে নবীর কদম মোবারকা লেগে যায় ওই জায়গাতে জাহান্নামের আগুন জ্বলাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, নবী গো আপনি আমার বাড়িতে থাকতে চাইছেন, এর থেকে খুশির খবর কি হতে পারে? আপনি যতদিন থাকবেন ইয়া রাসূলুল্লাহ কোনো বাধা নাই। আমার নবী বলছেন উম্মে হানি রে আমাকে ঘরে নিয়ে চলো। উম্মে হানি ঘরে নিয়ে চলে আসলেন। বাবা যেমনই নিয়ে আসেন মা গো, বাবা গো আমার নবী ঘরে বিছানায় বসে গেছেন, পেটে হাত দিয়ে আছেন। বাবা পেটে দানা নাই, পানি নাই। মা সারাদিন ইসলামের দাওয়াত দিয়েছেন, আমার নবী অনাহারে আছেন। বাবা মনটা ভালো নেই। উম্মে হানিকে ডাক দিচ্ছেন, বহিন একটু আমার কাছে চলে আসো। উম্মে হানি চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু বলছেন? আমার নবী কাঁদছেন, চোখ দিয়ে পানি, আর উম্মে হানির হাতখানা ধরে বলছেন। আহারে কে কাঁদছে জানেন? যিনি হচ্ছে রহমতের ভান্ডার, রাহমাতাল লিল আলামিন নবী। আজকে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন উম্মে হানির আমার পেটে দানা নেই, তুমি আমাকে রাতটা থাকতে দিয়েছো, তবে উম্মে হানি রে যদি পারো বহিন তবে কিছু খাবারের ব্যবস্থা আমাকে করে দাও। উম্মে হানি হাউমাউ করে কাঁদতে লাগলো, নবী গো আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এমনই একটা জিনিস আছে ওই জিনিসটা আপনাকে দেওয়া যাবে না, আপনি হচ্ছেন দোজাহানের নবী। নবী বলছেন কি আছে বলো? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে অর্ধেকটা শুকনা জয়ের রুটি আছে নবী গো, আপনি দোজাহানের বাদশা, আপনাকে অর্ধেকটা রুটি কেমন করে দেব? আমার নবী বলছেন উম্মে হানি রে তুমি ওই অর্ধেকটা রুটি আমাকে দিয়া দাও। আমার নবী অর্ধেকটা শুকনো জয়ের রুটি নিয়েছেন বাবা, আর রুটি কানা নিয়ে উম্মে হানিকে বলছেন বহিন বলো, বহিন আজকে তুমি আমাকে রুটি দিয়েছো, একটু তরকারি দিতে পারবে না? শুকনা রুটি কেমন করে খাবো, একটু তরকারি দাও। উম্মে হানি হাউমাউ করে কাঁদছে, নবী গো তরকারি যদি থাকতো আপনাকে বলতে হইতো না, আমি আগে দিয়ে দিতাম। আমার নবী বলছে বহিন রে একটু লবণ দাও। বাবা ওয়াল কি বলে গোটা লবণ আমার নবীকে দিচ্ছেন। বলছেন উম্মে হানি রে এ শুকনা জয়ের রুটি দিয়া কেমন করে গোটা লবণ দিয়ে খাবো, একটু লবণটাকে ভিজানোর জন্য একটু তেল দাও। উম্মে হানি কাঁদতে লাগলেন, নবী গো যদি থাকতো আপনাকে বলতে হইতো না, আমি তেলের ব্যবস্থা করতাম। উম্মে হানি বলছেন নবী গো, নবী গো আমার বাড়িতে কিছুই নাই। আমার নবী বলছেন উম্মে হানি রে চিন্তা করো না, আমি অর্ধেকটা শুকনা জয়ের রুটি খানা খাবো। আমার নবীর বাপ নেই মা নেই, বাবা অর্ধেকটা জয়ের রুটি খানা নিয়ে টুকরো টুকরো করে আমার নবী খাচ্ছেন। বাবা
বেরাদার চিন্তা করেন, ওই নবী নিজের জন্য করে না বাবা, ইসলামের জন্য, ইসলাম প্রচার করার জন্য বাবা গো কতটা কষ্ট করছেন বন্ধুরা। বাবা গো, আমার নবী শুকনা জয়ের রুটি খানা খেয়ে বিছানায় পড়ে গেছেন বন্ধুরা, চোখটা বন্ধ করে আছেন। তবে বেরাদার নবী কখনো ঘুমাই না, এক সেকেন্ডের জন্য নবী ঘুমাই না, চোখটা বন্ধ করে আছে। কিন্তু বেরাদার আপনারা প্রশ্ন করবেন মাওলানা সাহেব, সেদিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? যদি ছিল তবে উম্মে হানির বাড়িতে কেন গেল? এই জন্য গিয়েছিল, আমার নবী ভালো করে জানে আজকে আমার মনটা ভালো নাই, আল্লাহ ফারিস্তাদের পাঠাবে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। যদি আমার বাড়িতে ঘুমাই তবে আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে কেউ আসতে পারবে না, আর উম্মে হানির বাড়িতে পারমিশন লাগবে না। এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করছেন বাবা। আমার নবী বিছানায় আছেন মা, চোখ দিয়া চোর করে পানি। আমার আল্লাহ বলছেন জিবরাইল, আমার নবী কষ্ট পাচ্ছে গো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, আমার বন্ধু আমার দোস্ত কষ্ট পাচ্ছে, বন্ধু বন্ধুর কষ্টকে দেখতে পারবে না, যাও যাও তুমি দেরি করো না। পৃথিবীর এমন কেউ নেই আমার বন্ধুকে সান্ত্বনা দিতে পারবে, আমি আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেব। একবার নবীকে আমার কাছে নিয়ে চলে আসো। জিবরাইল বলছেন আল্লাহ গো আমি যাব, কিন্তু নবীকে কিসে করে আনবো? আমার আল্লাহ বলছেন যাও, জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে যার নাম হইল বোরাক, বলে বোরাক নিয়ে যাও আর নবীকে বোরাকে নিয়ে চলে আসো। জিবরাইল আমিন ফেরেশতা যেমনই জান্নাতে গিয়েছেন বাবা, হাজার হাজার বোরাক বাঁধা আছে আর প্রত্যেকটা বোরাকের চোখ দিয়া পানি। বাবা গো, জিবরাইল বলছেন ও গো বোরাক বলো তোমরা কাঁদছো কেন? একটা বোরাক বলছে ও গো আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমরা জানি আল্লাহর কাছে একদিন আমার নবী যাবে, তবে বোরাকের ওপরে চেপে যাবে। ও গো আল্লাহর ফেরেশতা, আমাদের মনের প্রত্যেকের ধারণা নবী যেন আমার পিঠে চেপে যায়, প্রত্যেকটা ইচ্ছা করে নবী যেন আমার পিঠে চেপে যায়। জিবরাইল চিন্তা করছেন আল্লাহ আমি কোনটা বোরাককে নিব, আল্লাহর কাছে আরজ করছেন আল্লাহ আমি কোনটা বোরাককে নিব। আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও, যে বোরাকটা সবচাইতে মোহাব্বতের কান্না কান্দে ওই বোরাকটাকে তুমি নিয়ে চলে যাও। জিবরাইল গিয়ে দেখছেন কোন বোরাকটা বেশি কান্দে। বাবা গো, জিবরাইল দেখছেন আল্লাহ এই একটা বোরাক এত কেঁদেছে রে বাবা, এত কেঁদেছে চোখের কোনাতে পর্যন্ত কোনাগুলায় ঘা হয়ে গেছে। বাবা গো বলছেন ও গো আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি কত বছর থেকে আমি আশা করে পড়ে আছি, আমার চোখ দিয়ে পানি থামে না, এত কেঁদেছি এত কেঁদেছি, আমার চোখের কোনাতে ঘা হয়ে গেছে, শুধু একটাই আশাতে কেঁদেছি নবী যেন আমার পিঠে চেপে যাবে। ওই বোরাক জানে নবী যার পিঠে চেপে যাবে তাকে কোনো জাহান্নামের আগুনে জ্বলাতে পারবে না। বাবা গো, ওই বোরাক কাঁদছেন আর বলছেন ও গো আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমাকে নিয়ে চলো, আমি নবীকে পিঠে করে নিয়ে যাব। আর একটা বোরাক চলে আসিল, মনে খানা পানি ছেড়ে দিয়া বোরাকটাই একবার পড়ছে একবার বেহুশ হয়ে যাচ্ছে। বলছেন ও গো আল্লাহর ফেরেশতা জিবরাইল, আপনি আমাকে নিয়ে চলেন, আমি নবীকে পিঠে করে নিয়ে আসিব। বাবা গো, যে বোরাকটা সবচাইতে বেশি কান্না করছিল জিবরাইল সে বোরাকটার লাগামটা ধরে নিয়ে বাবা গো চলে যাচ্ছেন। বন্ধুরা কেমনে যাচ্ছে না বাবা আমার নবী মুস্তাফা, বাবা গো উম্মে হানির বাড়িতে আরাম করছেন। জিবরাইল বোরাকটাকে বাবা বাইরে বেঁধে দিয়া জিবরাইল যেন উম্মে হানির বাড়িতে ঢুকে গেল। কেমনে ঢুকেছেন মা, দেখছেন আমার নবী চোখটা বন্ধ। জিবরাইল দাঁড়িয়ে ভাবছেন আল্লাহ গো আমি নবীকে জাগাবো কেমন করে, আমি নবীকে যদি ডাক দিই তবে বেয়াদব হয়ে যাবে, নবীকে ডাক দেওয়া যাবে না, নবীকে জাগাবো কেমন করে, নবী চোখটা বন্ধ করে আছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ভাবছেন নবী তো চোখ বন্ধ, নবীকে যদি এখন ডাক দিই বেয়াদব হয়ে যাবে, কি করে জাগাবো। আমার আল্লাহ বলছেন
ও গো জিবরাইল বলো তোমার ঠোঁটটাকে কি দিয়ে বানিয়েছি? বলো কপুর দিয়ে। ও জিবরাইল কপুর হলো ঠান্ডা, তোমার ঠোঁট দিয়া আমার নবীর কদমে চুমা দিয়া দাও। জোরে বলুন। তুমি আমার নবীর কদমে চুমা দাও, নবী তখনই ঠান্ডা পাবে, ঘুমটা ভাঙবে। জিবরাইল বাবা দেরি করলেন না, আমার নবীর কদমে চুমা দিয়া দিলেন। জিবরাইল সাইডে চলে গেছেন, আমার নবী চোখটা খুলে দেখছে কেউ নেই, আবার চোখ বন্ধ। আবার জিবরাইল এসে চুমা দিয়ে আবার সাইডে চলে গেছেন। এই করে করে তিনবার চুমা দিয়েছেন। আমার নবী চোখটা খুলে দেখে জিবরাইলকে বলছেন, ও জিবরাইল তুমি একবার চুমা দিয়েছিলে, আমি জেগে গেছিলাম, তিনবার চুমা দিয়ে তুমি কি পেয়েছো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলেছেন আমি কি পেয়েছি? দুনিয়ার চিনিগুলা, দুনিয়ার মিষ্টিগুলা যদি একই সঙ্গে মিশিয়ে দেওয়া হয় যতটা স্বাদ পেতাম না, আপনার কদমে চুমা দিয়া তার থেকে বেশি স্বাদ পেয়ে গেছি। দুনিয়ার মিষ্টিগুলো একসঙ্গে মিশিয়ে দিয়ে যতটা মিষ্টি হবে না, আপনার কদমকে চুমা দিয়ে তার থেকে মিষ্টি বেশি পেয়েছি। আমার নবী বলছেন, ও জিবরাইল বলো কেন এসছো? বলে নবী গো চলুন আপনাকে নিয়ে যাব, আল্লাহ পাক আপনাকে ডেকেছে, চলুন। ঠিক আছে চলো। আমার নবী প্রথম বিছানাটাকে গোছালেন, অজু করলেন, আর বাইরে থেকে জিঞ্জির লাগালেন। জিঞ্জির বলে না, কি বলে ওটা, একটা যে বাড়িতে থাকে জিঞ্জির থাকে না, কেউ বলে শিকলি, কেউ বলে জিঞ্জির। জিঞ্জিরটা লাগালেন তো উজুর পানি গড়তে থাকলো, বিছানা গরম থাকলো, জিঞ্জির হিলতে থাকলো। আমার নবী বোরাকের পাশে হাজির। তো বোরাকটা কত জোরে চলতে পারে? কেতাবের মধ্যে পাওয়া যায় বোরাকের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় বোরাকের এক ধাপ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত জোরে চলে। তো আমার নবী বলছেন, জিবরাইল আমি কিসে যাব? বলে এই তো আপনার জন্য কারেন্টের গাড়ি বোরাক। তো আমার নবী জিজ্ঞেস করছেন জিবরাইল কাছে, বলো আমি তো বোরাকে যাব, তুমি কিসে যাবে? জিবরাইল নিজের পাওয়ার দেখাইছেন আমার নবীকে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার জন্য কোনো কারেন্টের গাড়ি লাগে না, আল্লাহ আমাকে 300 খানা পাখা দিয়েছে, একবার যদি গিলিয়া দি তবে কারেন্টের গাড়ির আগে আমার গাড়ি চলে যাবে। আমার নবী বলছেন, জিবরাইল তুমি আমাকে পাওয়ার দেখাচ্ছ, তুমি আমার পাওয়ার তুমি দেখে নাও। নবী বলছেন, জিবরাইল শোনো, তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি একই সঙ্গে সেট করে দেওয়া যায় তবু এ মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। তোমার 1000টা জিবরাইলের পাখা যদি একসঙ্গে সেট করে দেওয়া হয় এই মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। জিবরাইল হেসে বলছে, আমি জানি ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে তুলনা কাউরি করা যাবে না। জিবরাইল আমিন ফারিস্তা নবীর সাথে তুলনা করে না। আর কিছু মোল্লা বলে যে নবী আমাদের মতো। মোল্লা ই বাবা কোন কিতাবে পড়েছে আল্লাহই জানে। বেরাদার বন্ধুরা, আশেপাশে গল্প চলবে কিন্তু ময়দানে এসে হাদিস কোরআন নিয়ে বসার সাহস নেই। এখানে ওখানে উল্টা পাল্টা বলবে। আই যদি মায়ের বেটা থাকি ডাইরেক্ট মোকাবিলা কর, সুন্নি আলেমের সামনে আসা তো দূরের কথা, ধারে আসবে না ভাই, দূর থেকে পালিয়ে যাবে। এ বেরাদার বন্ধুরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল মুস্কি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যাব, একটু অনুমতি দিবেন? ঠিক আছে চলো। আমার নবী বোরাকে চেপে গেলেন। একটু লম্বা ঘটনা নিয়ে যায়। এবার চলে যাচ্ছেন আমার নবী গেলেন প্রথম বাবা গো বাইতুল মুকাদ্দাসে গেলেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন বাবা গো। সেখান থেকে সিদরাতুল মুনতাহা গেলেন। জিবরাইল দাঁড়িয়ে গেল। আমার নবী বলছে, জিবরাইল চলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষমতা শেষ। বলে কেন? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি এখান থেকে এক কদম আগে বাড়িয়ে দিই তবে আমার 300 খানা পাখা জ্বলে ছারখার হয়ে যাবে। আমার নবী বলছে, জিবরাইল শোনো, তোমার জন্য এটা নতুন রাস্তা হতে পারে কিন্তু আমার জন্য এটা হলো পুরানা রাস্তা।
তার মানে আমার নবী আরো গিয়েছেন, না হলে পুরানা রাস্তা হইল কি করে বাবা গো। এবার নবী আমার কি বলে, সেখান থেকে রফরফ বলে জিনিসের নাম, সেই জিনিসটাতে চেপে আমার নবী চলে গেছেন আল্লাহর কাছে, বাইতুল কি বলে আপনার আরশে আজম পর্যন্ত গিয়েছেন। আমার নবী জুতা খুলছেন, আমার আল্লাহ বলছেন ওগো হাবিব তোমাকে জুতা খুলতে হবে না, আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে, পড়ে চলে আসুন। আমার নবী জুতা পড়ে চলে গেলেন। এ বেরাদার বন্ধুরা, কেউ বলে আমার নবী ডাইরেক্ট আল্লাহ পাকের সঙ্গে কথা বলেনি, না, আমার নবী ডাইরেক্ট আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী আল্লাহ পাকের সঙ্গে কতটা কথা বলেছেন? জোরে বলুন। হ্যাঁ রে, তোরা কি খাওয়ার ধিয়ে নাচিস না জীবনী রে? ওরা এখন শুইতে আছে, কখন জিকির শুরু হইবে যে চিল্লাবো। আমার নবী আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, কত হাজার? জোরে বলুন কত হাজার কথা বলে চলে আসছেন। তো আমার আল্লাহ জিজ্ঞেস করছেন আমার নবীকে, আমার হাবিব আচ্ছা তুমি যে আসলে জমিন থেকে আমার জন্য কি নিয়ে আসলেন? বন্ধুর জন্য। যদি বন্ধুর বাড়ি যাই তো কিছু তো নিয়ে যাবে, খালি হাতে যাবে না। ও বন্ধু তুমি আসলে বন্ধুর জন্য কি নিয়ে আসলে? আমার নবী মুস্কি হেসে বলছেন, আমার নবী বলছেন আল্লাহ গো আমি এমন জিনিসটা এনেছি আপনার 8খানা জান্নাতে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছে আমার 8খানা জান্নাতে নাই তো কিনে আছে, তো সবই আছে, কিনে এসো। আমার নবী বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে সব আছে, এই জিনিসটা নাই। আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, আল্লাহ গো এই জিনিসটা আপনার 8খানা জান্নাতে নাই। আমার নবী বলছে ঠিকই তো, কথা নাই। এবার নবী আমার চলে আসবেন কথা বলে। তো আমার নবী জিজ্ঞেস করছেন আল্লাহ গো আমি যাব জমিনে, সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করব যে আমি আল্লাহ পাকের সঙ্গে দেখা করে এসেছি। যদি তারা জিজ্ঞেস করে যে আমাদের জন্য কি নিয়ে আসলেন, আমি কি বলবো? আমার আল্লাহ বলছেন যাও হাবিব গো, যখন তুমি এমন কথা তুমি তুলে ধরেছো, যাও যাও আমি তোমার উম্মত উম্মতীদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলুন কয় ওয়াক্ত? আমরা এখন কয় ওয়াক্ত নামাজ পড়ি? আচ্ছা বলুন তো ভাই 50 ওয়াক্ত নামাজ যদি আসে তো পড়তে পারতাম? जोहर में इधर उधर, असर में घसर फसर, मगरिब में भूल गए, ईशा में सुआ तो फजर में नहीं उठा। ये तो हमारे वो अवस्था। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না তো 50 ওয়াক্ত কেমন করে পড়বো? পড়তে পারবেন ভাই কেউ? পারবেন না। আমার নবীকে বলছেন আমার আল্লাহ বলছেন নবী গো যাও তোমার উম্মত উম্মতীদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। ঠিক আছে। আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। তো প্রথম আসমানে মুসা আলাইহিস সালাতু তাসলিমের সঙ্গে দেখা। উনি বলছেন নবী গো আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে হুজুর ভুল করে যাবেন না, এতটা জীবনে পড়তে পারবে না, কিছু কমিয়ে নিয়ে আসেন। আমার নবী গেলেন আল্লাহ গো কিছু কমানো যাবে না? হ্যাঁ যাবে, কিছু কমিয়ে দেন আল্লাহ। আমার আল্লাহ বলছেন যাও আমি 5 ওয়াক্ত মাইনাস করে দিলাম, 50 থেকে 5 বাদ দিলাম, থাকলো কত? জোরে বলুন। 45 নিয়ে চলে আসছেন। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন নবী গো এই 45 পারবেন, আবার কিছু কমিয়ে নিয়ে আসেন। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত মাইনাস, 45 থেকে 5 বাদ দিলাম, থাকলো 40। এই করে করে 9 বার গেলেন আর 5 ওয়াক্ত করে মাইনাস করে নিয়ে আসলেন। 9 5 45, 50 থেকে 45 বাদ কত থাকলো? জোরে বলুন কত থাকলো? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী চলে আসবেন। কবি লিখেছেন বাবা ও মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। জোরে বলুন, একটু আস্তে বলুন। চুপ।
ও মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন নামাজ নিয়ে আসিলেন মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন ও নামাজ হবে কবরের আলো অন্ধকারে রবে না মদিনায় ডাকো না আকা মদিনায় ডাকো না মদিনায় ডাকো না আকা মদিনায় ডাকো না ও মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব মনের জ্বালায় আমি সেথায় গিয়া মিটাবো এরকম চলবে না একটু জোরে বলুন আরো জোরে ও মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব মনের জ্বালায় আমি সেথায় গিয়া মিটাবো সেথায় গিয়া মিটাবো মদিনাতে গিয়ে নবী তোমার দিদার করিব মনের জ্বালায় আমি সেথায় গিয়া মিটাবো ও তোমায় না দেখিলে শান্তি পাবো না মদিনায় ডাকো না আকা মদিনায় ডাকো না মদিনায় ডাকো না আকা মদিনায় ডাকো না ও কেমন মদিনা যাব প্রাণে আর সহে না টানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা জোরে বলুন ও কেমন মদিনা যাব প্রাণে আর সহে না টানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা উড়ে যেতাম মদিনা কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না টানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা ও তোমায় না দেখিলে শান্তি পাবো না মদিনায় ডাকো না আকা মদিনায় ডাকো না जलवा दिखाना हमको जलवा दिखाना अरे जलवा दिखा के हमको तैयबा बुलाना जलवा दिखाना हमको जलवा दिखाना वो चाँद मेरे मुस्तफा के कदमों के धोले गे आओ आओ महफिल रसूल है महफिल रसूल है वो चाँद मेरे मुस्तफा के कदमों के धोले है आओ आओ दोस्तों महफिल रसूल है महफिल रसूल है चाँद मेरे मुस्तफा के कदमों के धोल है आओ आओ दोस्तों ये महफिल रसूल है अरे दुश्मन है कितना आज सुहाना जलवा दिखाना हमको जलवा दिखाना मदीना ही डाको ना आका मदीना ही डाको ना हो मदीना डके आका हमारी फिरे दियो ना मदीना ही डाको ना आका मदीना ही डाको ना जोरे बोलুন সুবহানাল্লাহ আমার নবী কয় ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন ভাই জোরে বলুন প্রথম কয় ওয়াক্ত ছিল আর এখন নিয়ে যাচ্ছেন 5 এবার নবী আমার যখন গেলেন আচ্ছা এই যে যাওয়া আসাতে আমার নবীর কদিন কাটলো মনে থাকে না না 3 বছর আগে বলেছিলাম যাওয়া আসাতে আমার নবীর 27 বছর কাটলো জোরে বলুন সুবহানাল্লাহ
কয় বছর কাটলো জোরে বলুন 27 বছর। তো 27 বছর পর যখন আমার নবী আসেন, ওই যে ওযু করে গেছিলেন না, তো উজুর পানি এখনো গড়ছে। বিছানা রেখেছিল, বিছানা এখন পর্যন্ত গরম। শিকলি বাইরে থেকে লাগিয়েছিল, জিঞ্জির এখনো হিলছে। 27 বছর কাটলো বেরাদার। এই কথাটা আমার নবী ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের সামনে ডেকে বলছেন, ওরে সাহাবীরা, আমি আল্লাহ পাকের সঙ্গে দেখা করে এসেছি, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। আমার আসা যাওয়াতে 27 বছর কাটলো। কেউ বিশ্বাস করলো, কেউ করলো না। বিশ্বাস করেছিল আবু বকর, এই জন্য তো টাইটেল হয়েছিল সিদ্দিক। কিন্তু একটা ইহুদি বলছে এটা জীবনে হয়, একই রাত্রে 27 বছর কাটবে, উজুর পানি গড়বে, শিকলি হিলবে, বিছানা গরম, জিন্দেগিতে মানবো না। আমার আল্লাহ বলছে তোর বাপকেও মানতে হইবে, এমন তোকে দেখাবো তোর বাপকেও মানতে হইবে। এই চুপচাপ বসো, কি কেনে কথা বলবেন না, চুপচাপ বসো। ওই ইহুদি নবীর কথা বিশ্বাস করলো না। শুনেন খালা, মন দিয়ে শুনেন। ইহুদি বাড়ি গেল, বিবি বলছে স্বামীকে একটা মাছ নিয়ে আসেন, আজকে মাছ খাবার ইচ্ছা করছে। বলো ঠিক আছে। ইহুদি বাজার গেল আর এই বড় একটা মাছ নিয়েছে। নিজের বিবিকে বলছে, বিবিরে মাছটা তুমি রান্না করো। ইহুদি দেখছে বিবি মাছটা ধরলো, হাঁসুয়া নিল, মাছটা নিয়ে এই হাঁসুয়াতে লাগাইতে গেল। ইহুদি বাড়ি থেকে দেখে কিন্তু বেরিয়ে গেল গোসল করার জন্য। যেমনই বাবা নদীতে গিয়েছেন, নিজের জামাগুলা খুলে বাবা নদীতে ডুব দিয়েছেন। যেমনই ডুব দিয়েছেন বাবা, 5 মিনিট পর উঠিল, নিজের ঘাটে উঠল না, একটা অন্য ঘাটে উঠে গেল। কিন্তু খোদার কসম, বেটা হয়ে ডুব দিয়েছিল, এখন যখন উঠেছে একটা সুন্দরী বেটি হয়েছে। একটা বেটা যদি হঠাৎ করে বেটি হইতো ভয় পেবে না ভাই? আগে মাকে বেটা ছিলাম, বেটি কি করে হয়ে গেলাম? আর এমন জায়গাতে উঠেছে বাপের কালে ওই জায়গা দেখেনি। ইহুদি মাথায় হাত দিয়েছে, আর এত সুন্দরী হয়েছে, দেখতে খুব সুন্দর। ইহুদি চিন্তা করছে যাব তো কোনথে যাব, জামা নাই, কাপড় নাই, সুন্দরী মেয়ে নদীতে ভাসে, কোথায় যাব, কোন দিকে যাব? হঠাৎ করে দেখছেন একজন সওদাগার একটা জাহাজ নিয়ে চলে আসছে। মেয়েটার উপরে নজর পড়ে গেল, এত সুন্দর মেয়ে নদীতে ভাসে, জামা দিল, কাপড় দিল, মেয়েটাকে তুলে নিল। বাবা গো, ওই বাদশা বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে এত সুন্দরী মেয়েকে ছাড়া যাইবে না, সঙ্গে সঙ্গে বিয়ে করলে। ইহুদি খুইলা বলে না, আমি ছিলাম বেটি, বেটা হয়েছি বেটি, এই কথা যদি বলি তবে জুতা লিয়া মারবে। কে বিশ্বাস করবে? ও কিন্তু খুইলা বলে না, কিন্তু ওর দিল তো জানে আমি ছিলাম বেটা হয়েছি বেটি। এখন কেমন করে আমার স্বামীকে বলবো যে আমি ছিলাম বেটা হয়েছি বেটি? কেউ বলে না। বাবা 1টা বছর কাটলো, একটা সন্তানের মা হইল, 2টা বছর কাটলো, 2টা সন্তান হইল। বাবা 7টা বছর কাটলো, 7টা সন্তানের মা হইল। ইহুদি বলে না যে স্বামী গমি ছিলাম বেটা হয়েছে বেটি, কিন্তু ইহুদির দিল বলছে আমার বিবি হয়তো আর বাড়িতে বাইচে নাই, হয় মরে গেছে, না হয় অন্য জনার সাথে চলে গেছে। 7 বছর কে থাকবে স্বামীর আশায়? হয়তো নাই, কোনটা হারিয়ে গেছে, বেরেন তার কেটে চলে গেছে কোনটা। ও বিবি ভাবছে, ইহুদি ভাবছে আর বিবি নাই, তো জাগে এখানে ঘর সংসার করে খেতে হবে, বেটি হয়ে গেছে, কিছু করার নাই। তো 7 বছর পর উনি ভাবছেন একটু নদী থেকে গোসল করে আসি। বাদশার ঘাটে চলে এসে সুন্দরী মেয়ে গোসল করতে। যেমনই বাবা নদীতে নামলো, যেমনই ডুব দিয়েছে ভাই, বাবা যেমনই ডুব দিয়ে মাথাটা তুলছে, ওই যে 7 বছর আগে নিজের ঘাটে একটা বেটা হয়ে ডুব দিয়েছিল, আর অন্য ঘাটে সুন্দরী বেটি হয়ে উঠেছিল, আজকে 7 বছর পরে বাদশার ঘাটে বেটি হয়ে ডুব দিল, আর নিজের ঘাটে বেটা হয়ে উঠে গেল। জোরে বলো। বেটা হয়ে উঠেছে, ও দেখছে হায় রে আমার বাড়কা বাড়কা টিকলি উঠে গেল।
টেনশন তো হবে, 7 বছর 7টা সন্তান মা হইল। ই বাবা আবার যখন বেটা হয়ে উঠে গেছে, ই চিন্তা করছে আল্লাহ কি ঘটনা ঘটছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারি না। ভাবছে আমি কি কোনো স্বপ্ন দেখছি, স্বপ্ন না সত্যি ঘটছে। কিল মেয়েরা দেখছে মাথায়, না এ তো সত্যিকারই ঘটনা ঘটছে। এবার ভাবছে জামা পাবো কোথায়, কাপড় পাবো কোথায়। বাবা গো যেমনই ঘাট থেকে ওপরে উঠছে, দেখছেন নজরে কি বাবা 7 বছর আগে নিজের জামাগুলা ঘাটে রেখে ডুব দিয়েছিল। আজকে 7 বছর পরে যখন সেইখানে যাচ্ছে, তো যেইভাবে জামা রেখেছিল সেইভাবে ধরা আছে। কিছুই হয়নি, এত ঝড় বৃষ্টি কিছুই হয়নি। ওই ইহুদি চিন্তা করছে বাপরে কি ঘটনা ঘটছে, কিছু বুঝাও যায় না। কোন রকম জামাগুলা তো পিনলো, এবার বাড়ি যাবে। চিন্তা করছে আমার বিবি হয়তো বেঁচে নেই, হয় চলে গেছে, না হলে অন্য বিবাহ করে লেছে। তো যাবো কি যাব না, ভাবছে যাইয়া দেখি। আগে যাব একটু পাল্লাটা সরিয়ে দেখবো, যদি বিবি ভালো থাকে তো যাব, আর না হলে যাব না, গ্রাম ছেড়ে ভেগে যাবো। ওই ইহুদি বাবা বাড়ি যাচ্ছেন আস্তে আস্তে করে। বাবা বাড়ির পাল্লাটাকে সরিয়ে ভাবছে দেখবো, কিন্তু বিবিকে দেখে সবারই ভয় আছে, আছে না? বাহিরে যতই মায়ের পিট করুক, মার ধর, বিবির কাছে যখন গেল কচু হয়ে গেল, কচু হয়ে যাইবে। ভাইরে বিবিকে দেখে সবারই ভয় আছে। ইহুদি ভাবছে এখন আমি যাব, বিবি হয়তো আমাকে সাহার লিয়ে ঝাড়াইবে। তুই 7 বছর কুণ্ঠে গেছিলি, কোহা উত্তর দিতে পারবো না। বাবা গো ইহুদি, ও যুবকেরা, যেমনই বাবা পাল্লাটা সরিয়ে দেখছেন, বাবা তোরাকে তুইলা ছাড় দিয়ে দিল, চুপ। এবার ওই ইহুদি বাবা পাল্লাটা সরিয়ে বিবিকে দেখবে, যে দেখি বিবি আমার বাঁচাইছে কি নাই। তো বাবা পাল্লাটা সরিয়া দেখছেন বন্ধুরা, ওই যে 7 বছর আগে বিবিকে মাছটা দিয়েছিল, বিবি হাসুয়াতে লাগিয়েছিল। ওই ইহুদি এখন 7 বছর পরে দরজা খুলে দেখছেন বাবা ওই বিবি মাছু কি বলে মাছটাকে নিয়ে হাসুয়াতে এখন পর্যন্ত লাগিয়ে ধরা আছে, কাটা হয়নি। জোরে বলুন। তো ইহুদি ভাবছে এটা অন্য মাছ হইতে পারে, যাই। দরজা খুলে বিবির সামনে গেছে কাঁপতে কাঁপতে, রহিমের মা তোমার মাছ কাটা হয়নি? বিবি আর কি রাগের মাথায় থামে, মাছটা রেখেছে আর হাঁসুয়া লিয়ে উঠেছে, তোকে কেটে শেষ করে দিব। বলে কেন? বলে তুমি গোসল করলে না চলে এলা। আগে মাকে মাথায় হাত দিয়েছে, তুই কি কইছিস রে পাগলি, গোসল করলে না চলে এলা? বলছে হ্যাঁ তুমি তো এক্ষুনি গেলা, আর এক্ষুনি এসে বলছে না মাছ কাটা হয়নি, তোর রাগ উঠবে না? ইহুদি মাথায় হাত দিয়েছে, বরবাদ হয়ে গেল। ই বিবিকে কেমন করে বুঝাবো? বিবিকে আদর যত্ন করে ধরে বলছে, বিবির একটা মজার কথা শুনে এলাও। কি হইলো বলো? সেকেন্ডের মধ্যে কি এমন মজা হয়ে গেল? বলছে বিবি রে, এই যে মাছটা তোমাকে দিয়ে গেলাম, নিজের ঘাতে বেটা হয়ে ডুব দিলাম, অন্য ঘাতে একটা বেটি হয়ে উঠলাম, এত সুন্দরী ছিলাম রে বিবি, তুই তো বঁচি, তোর থেকে ভালো ছিল। আবার রাখবি কি রাখবে না বিবি? তুই তো মচি, তোর থেকে ভালো ছিল বিবি রে। এবার কি হইলো, একটা সুন্দরী মেয়ে হইলাম, একটা বাদশা নিয়ে গেল, আমাকে বিয়ে করলো, 7 বছরে 7টা সন্তানের মা হয়েছি, আবার বাদশার ঘাতে ডুব দিয়েছি, নিজের ঘাতে বেটা হয়ে তোমার সামনে দাঁড়িয়ে গেছি, এই ঘটনা ঘটলো। বিবি বলছে জানি না আমার স্বামীকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে, একে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে, জিন ভূত ভাগাইতে হবে। বাবা বাহিরে থেকে তালা বন্ধ করে দিয়েছে, আর ওঝা গুনির কাছে চলে গেল। তাড়াতাড়ি চলুন, আমার স্বামী শেষ হয়ে গেল, উল্টা পাল্টা বলছে। কি হইলো, তাড়াতাড়ি চলেন। এবার ওঝা গুনি চলে আসলো, ব্যাপারটা কি হইলো সব ঘটনা বলেছে। ওই ওঝা গুনি বলল আর বলিও না, একে মারাত্মক জিন ভূতে ধরেছে, একে তাড়াতাড়ি জিঞ্জির লিয়া গাছে বান্ধ, ভূত ভাগাইতে হবে। বাবা গো জিঞ্জির লিয়া বাঁধেছে। ইহুদি কিন্তু বিশ্বাস, কি বলে সব সত্য ঘটনা বলছে, কিন্তু বিশ্বাস কেউ করে না। কেমন করে করবে তোর কথা, তুই যে নবীর কথা বিশ্বাস করিসনি,
তোর কথা কেমন করে বিশ্বাস করবে? নবী বলেছিল একই রাত্রে আমার 27 বছর কেটেছে, আবু বকর বিশ্বাস করেছে, তুই বিশ্বাস করিসনি। এখন তোর যে 7টা বছরে 7টা সন্তান হইল, এক সেকেন্ডের মধ্যে তোর কথা বিশ্বাস কেমন করে করবে? ওই ওঝা গুনি বাবা গো ধরে নিয়া গাছের সঙ্গে জিঞ্জির টাইট করে বাইন্ধে দিল, নিমের গাছে চেপে গেছে, আর নিমের পাতাগুলা ভেঙেছে, আর বাবা ছু ছু করে ঝাড়ছে। ভূত নাই, ভূত ভাগবে কুণ্ঠে থেকে। ইহুদি বলছে বাইরে আমাকে কোনো ভূত ধরে না, আমাকে কোনো ভূত ধরে না, সত্যি ঘটনা বলছে, কিন্তু বিশ্বাস করে না। এবার বাবা গো কি করা হইল? ওই ইহুদের সঙ্গে সঙ্গে আমার নবীর কথা স্মরণ হয়ে গেল। জোরে বলুন, আমার নবীর কথা স্মরণ হয়ে গেল। ইহুদি বলছে বিবি দেরি করো না, তাড়াতাড়ি করে চলে চলো, আমাকে নবীর দরবারে নিয়ে চলো। আমি নবীর কথা বিশ্বাস করিনি, এই জন্য হয়তো আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটে গেছে। তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো। ইহুদি দৌড় দিয়ে গেল, গিয়ে বাবা গো আমার নবীর কদম মোবারকায় পড়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আর কাউরি কথা শুনবো না, আবু জেহেলের কথা শুনবো না, উতবা শাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার মধুমাখা কলেমা শরীফ পড়াইয়া দেন। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা ওই ইহুদিকে মধুমাখা কলমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা আকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।